أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहाँ का नूर से मामूर है सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह ला इलाहा इल्ला अव्वल आखिर सब कुछ देखे देखे बड़ी दो करे अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब गायब की खबरें देने वाले गायब की खबरें देने वाले अल्लाह का प्यारा महबूब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला हु अल्लाह 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 ला इलाहा इल्ला हु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन मुअज्जल मोहतरम वाजिबुल एहतराम विशेषत सम्मानित मुसल्लिन किराम नौजवानेरा मासूम बच्चारा पर्दार आराले आबदा शाकिरा तोहरा मस्तूरा माओ बुनिरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू खालिक़ रब्बिस समावाति वल आर्द अल्लाह पाक सुबहानाहु व ताआला दरबारे शुकरिया জ্ঞাপন করছি রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছেন উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ সরকার দু আলম শফিউল মুজনিবিন রহমাতুল আলামিন ফখরুল মওজুদাত রাহাতুল আশিকিন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পাক লাখ কোটি দরুদ শরীফ প্রেরণ করে যে রাসূলের উসিলায় আজকে আমরা এত বড় আজিম শান ফজিলতপূর্ণ জিলহজ
হজের মাস পেয়েছি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন জিলহজ মাসের প্রত্যেকটা দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসটা বিশেষ করে আমাদের মুসলমানদের নিকট বেশি সম্মানিত হয়েছে হজের কারণে আর কুরবানির কারণে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই দুটা ফজিলতপূর্ণ ইবাদতের কারণে এই জিলহজ মাস আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। উলামায়ে ইকরামের জবানে আপনারা কোরবানের ইতিহাস অনেক শুনেছেন, কিভাবে কোরবান আমাদের মাঝে তশরিফ এনেছেন, কিভাবে কোরবানের মতো এত বড় ফজিলতপূর্ণ ইবাদত আমাদের নিকট এসেছে সেটার ইতিহাস আপনারা শুনেছেন। প্রথম কোরবানি কবুল হয়েছে হযরত আদম আলাইহিসসালামের দুইজন ছেলে হাবিল এবং কাবিলের মধ্যে একটা বিরোধ নিয়ে, বিবাহ সম্পর্কিত একটা বিষয় নিয়ে ইসলামের একটা বিধান ওনারা এক ভাই কাবিল না মানার কারণে আল্লাহর পক্ষ থেকে একটা কোরবানের বিধান এসেছিল, যে কোরবানিটা হযরত হাবিল আলাইহিসসালামের পক্ষ থেকে আল্লাহ কবুল করেছিলেন। প্রথম কোরবানির ইতিহাসের মধ্যে প্রথম যে কোরবানি সেটা হচ্ছে হযরতে হাবিল আলাইহিসসালাম এবং কাবিলের মধ্যখানে যে কোরবানিটা হযরত হাবিল আলাইহিসসালাম থেকে আল্লাহ কবুল করে নিয়েছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোরবানি হচ্ছে আপনারা জানেন ইসলামের ইতিহাসে যেটা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি। সেটাও আপনারা জানেন ইতিহাস কীভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। তৃতীয় কোরবানি হচ্ছে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সন্তানদের মধ্যে একটা কোরবানি হয়েছিল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মান্যত করেছিলেন যে কাবা শরীফের পাশে যে হাউজে এই জমজম, যেটা জমজমের কূপ রয়েছে, ওই জমজমের কূপ শত শত বছর ধরে পানি আজিয়ে হারামাইন যারা ওই সময় তৎকালীন যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে তৎকালীন যুগে এই জমজম কূপ ছিল। ঘটনাক্রমে কালক্রমে হঠাৎ একদিন ওই কূপ যখন বন্ধ হয়ে গিয়েছিল, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে মান্যত করলেন, হে বারিলাহি তাআলা, আমার যদি 11 জন বা 10 জন সন্তান হয়, আমি আমার এই সন্তানদেরকে নিয়ে এই জমজম কূপ, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে ছিল কিন্তু কালক্রমে এটা বালির চাপা পড়ে সাইমুম জ্বর, বালির জ্বরের মধ্যে কবলে পড়ে এটা কি হয়ে গিয়েছিল, মাটিতে মিশে গিয়েছিল, এটা অস্তিত্ব ছিল না। পাড়া প্রতিবেশী ওনাদেরকে বলেছিলেন, ভাই তোমরা আসো আমাকে একটু সাহায্য সহযোগিতা করো, আমি এই কূপটাকে কি করব, সংস্কার করব। যেহেতু দূর থেকে মানুষেরা আসেন, পানির কষ্ট পাচ্ছে, আমি চাই এই হজের মধ্যে যাতে মানুষেরা পানি খেতে পারে, সেই জন্য আমি এই কূপটা খনন করতে চাই। ওনার ডাকে কেউ সাড়া দেন নাই, উনি একা একা তো এই কাজটা করতে পারবেন না, সেই জন্য আল্লাহর কাছে মান্যত করলে, হে বারিলাহি তাআলা, আমাকে যদি আপনি 11টা সন্তান দেন, আমি তাদেরকে নিয়ে এই কূপটা খনন করব। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার দোয়া কবুল করেছেন, আল্লাহ ওনাকে 11টা সন্তান দিয়েছেন। ইসলামী ইতিহাসের মধ্যে লেখা আছে 11টা সন্তান ওনাদেরকে নিয়ে উনি কূপ খনন করলেন। ওই জমজম কূপ, যেটা এখন হাজি হারামের লক্ষ লক্ষ হাজিরা, কোটি কোটি হাজিরা পানি খেয়ে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না, এই জমজম কূপ উনি খনন করলেন, আবার পুনরায় সংস্কার করলেন। করার পর উনি হঠাৎ ওই ওনার মান্যতা ভুলে গেলেন। তখন আল্লাহ বললেন, স্বপ্নের মধ্যে গেলেন, হে অমুক, তুমি কি আমার মান্যতার কথা ভুলে গিয়েছ? তুমি ভুলে গেলেও আমি রব্বুল আলামিন তো বলি নাই। তুমি তোমার একটা সন্তান আমার পথে কোরবানি দিবে বলেছিলে, তুমি তো কোরবানিতে দিলে না। তখন আব্দুল মুত্তালিব বিচলিত হয়ে গেলেন। একদিন দুদিন দেখলেন, উনি বললেন, উনি চাচ্ছেন যে সন্তান কোরবানি না দিয়ে ও গরু ছাগল এগুলো কোরবানি দিলে, ভেড়া দুব্বা, ওনার স্বপ্নটা কি, মান্যতা পূরণ হয় কিনা। উনি এভাবে একদিন দুদিন তিন দিন অনেক শত শত উট কি দিলেন, কোরবানি দিলেন, দেখা যাচ্ছে ওনাকে বারবার স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ। তখন উনি সিদ্ধান্ত নিলেন যে ছেলেদের মধ্যে থেকে একজনকে কোরবানি দিবেন। তখন উনি সবার মধ্যে যখন লটারি দিলেন, দেখা গেল নাম উঠছে বারবার আল্লাহ নবী, কামলিওয়ালা নবীর আব্বাজানের নাম উচ্চ বলুন আলহামদুলিল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম। তখন ভাইয়েরা বললেন, আমার এই ছোট ভাই আমরা কোরবানি হতে দিব না, আমাদের আদরের, আমরা ওকে কুলে পিঠে মানুষ করেছি, আমরা বড় ছিলাম, ওনাকে কুলে পিঠে মানুষ করেছি, আমার এই ছোট ভাইকে আমরা কোরবানি দিতে দিব না, আমরা বড়রা আছি, আমাদের বয়স শেষ, আমরা বড়রা আর বেশি কদিন বাঁচবো, আমাদেরকে আপনি কোরবানি দেন। উচ্চ বলুন আলহামদুলিল্লাহ। তখন আবার লটারি দিলেন, দেখা যাচ্ছে আবার ওনার নাম আল্লাহ রাসূলের আব্বাজানের নাম।
তখন আবার এভাবে করতে 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 বললেন হবে না। তখন উনি আবার সিদ্ধান্ত নিলেন যে আমি আরো শত শত কোটি দিব। ওনার সমপরিমাণ একবার দিব 100 200 এভাবে করতে করতে অনেকবার এভাবে লটারি দেওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত দেখা গেল ওনার নামটা লটারি থেকে নামটা চলে গেল। শেষ পর্যন্ত উনি ওই কোরবানির ওটগুলোই ওনার কোরবানি হিসেবে কবুল করে নিলেন। আল্লাহ উচ্চ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা গেল যদি কোরবানি আল্লাহ কবুল করো না নিত ওই সময়, তাহলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওই দিন আল্লাহর পথে কি হতো কোরবানি হতো। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি দুইজন কোরবানিকৃত মানুষের নবীর আওলাদের আমি কি বংশধর। একজন হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম, একজন আমার আব্বাজান হযরত আব্দুল্লাহ। উনিও তো বারবার ওনার নাম আল্লাহ কবুল করেছেন, কিন্তু ওটার মাধ্যমে ওনার নাম উঠলে 100টা উট, ওনার নাম উঠলে 100টা উট এভাবে দিতে দিতে যখন অনেক উট কোরবানি দিয়ে দিলেন, তখন আল্লাহ ওনার নামটা কি করে দিলেন লটারি দিকে কেটে গেল। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। বরঞ্চ উনি কোরবান যদি উট না হতো তাহলে ওনাকে তো কোরবানি হতো। এই জন্য বলেন যে আল্লাহ রাসূল গর্ব করে বলতেন আমি দুইজন কোরবানিকৃত এই মানুষের কি বংশধর, এটা বলতেন। সম্মানিত হাজির, এত আজিমুশান একটা ফজিলতুন ইবাদত আমাদের মাঝে তশরিফ আনলেন। কিছু ফজাইল এবং কিছু মাসালা আমাদের জানা দরকার, যেহেতু অনেক সময় অনেক সামান্য ভুল ত্রুটির কারণে আমাদের এই কোরবানি আমাদের পক্ষ থেকে কি হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা কোরবানির জন্য গরু জবাই করবো ঠিক আছে, কিন্তু কোরবানিটা আল্লাহ তাআলা কবুল হবে না। সেই জন্য কোরআনে কারিমের মধ্যে বা হাদিসের মধ্যে কোরবানি সম্পর্কে কী বলেছেন এবং মাসালা সম্পর্কে এই আজকের জুমা এবং এই কোরবানির দিন কিছু সামান্য আলোচনা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি কাবা শরীফ নির্মাণ করার পর একটা আহ্বান জানাবে, একটা এলান দিবে, প্রচার করবে। ওয়াআযিন ফিন-নাস, মানুষদেরকে এলান করবে, প্রচার করবে। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি সমগ্র বিশ্বের মানুষদেরকে এই এলান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, আমি ইব্রাহিম আল্লাহর নির্দেশে এই কাবা শরীফ পুনরায় সংস্কার করেছি। এবার তোমরা হজ করার জন্য ঘোড়ার পিঠে করে, উটের পিঠে করে, গাধার পিঠে করে বিভিন্ন রকম যানবাহনের মাধ্যমে কাবা শরীফের মধ্যে আসতে পারবে। উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ। বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করার পর উনি নাকি অবশিষ্ট কঙ্কর যেগুলো ছিল এগুলো নাকি কি করেছেন, নিক্ষেপ করেছিলেন। ওই কঙ্করগুলো পৃথিবীর আনাচে কানাচে, ওনার হাত তো আমাদের হাতের মতো নয়। আমরা মারলে এখান থেকে বরঞ্চ কি যাবে, মাঠ পর্যন্ত যাবে বা একটু বেশি জুড়ে যাবে, কিন্তু এটা তো নবুয়তি হাত। কিসের হাত? নবুয়তি হাত। উনি যখন পাথরগুলো নিক্ষেপ করে দিলেন, এগুলো আল্লাহ পাক করার মাধ্যমে সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহ ছড়িয়ে দিলেন। যেখানে যেখানে এই কাবা শরীফের পাথরের টুকরাগুলো অংশগুলো পড়েছে সেখানে নাকি এরকম একটা মসজিদ হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত মসজিদ হতে থাকবে। এখানেও হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা পাথর ফেলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, যার কারণে আজকে এত বড় একটা সুন্দর আজিমুশান একটা কি হয়েছে মসজিদ। হযরত আশরাফ আলী মুন্সি রহমতুল্লাহি আলাইহি উনি প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহর পক্ষ থেকেই নির্দেশিত হয়ে হয়তো এই কাজটা করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করবো সবসময়। তো হযরত ইব্রাহিম সালাম দোয়া করলেন যে হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা এখন থেকে এই কাবা শরীফে এসে কি করতে পারবে, হজ করতে পারবে। তোমরা গাধার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে তোমরা এখানে যানবাহনে চড়ে হজ করতে আসো। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে এবং চতুষ্পদ জন্তু জবাই করায়। এই যে এখানে আসবে তারা নির্দিষ্ট একটা সময় কি করবে, ইবাদত করবে, অর্থাৎ হজ পালন করবে এবং আল্লাহর নামে কি দিবে, তারা পশু কুরবানি দিবে। তাহলে উনি যে কথাগুলো আল্লাহ যে কথাগুলো বলেছিলেন এগুলো হজের মধ্যে এখন আছে। এখন পর্যন্ত হজের বিধানের মধ্যে আছে, হজ করবে নির্দিষ্ট কিছুদিন কি করবে। হজ তো বেশি দিন নাই, হজ মাত্র কয় দিন, 8, 9, 10, 11, 12, 13, এই কিছু। ফরজ হচ্ছে কয় দিন, 9 তারিখ তাওয়াফ করা, এটা ফরজ। 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান, এটা ফরজ।
এগুলো হচ্ছে ফরজ। আর ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, কঙ্কর নিক্ষেপ করা, এগুলো ওয়াজিব সুন্নত এভাবে। কিন্তু হজের কার্যক্রম হচ্ছে মাত্র 3 দিন, তাহলে বেশি দিন নেই, এই 2-4 দিন হজের কাজগুলো করবে, নামাজ পড়বে, ইবাদত করবে। এবং তোমরা এখানে হজের জিলহজ 10 তারিখ যখন হবে তখন তোমরা যে পশুগুলো আমার জন্য কি করেছো, নিয়ত করেছিলে তোমরা কোরবানি করবে বলে, সেইগুলো এখানে কি দিবে, আমার নামে কোরবানি দিবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কোরবানির কথা এসে নেই, কোরবানির কথা আসে এখানে। আল্লাহ এখন কোরবানির কথা ইশারা দিয়েছেন যে তোমরা 10ই জিলহজ হজ করার সময় 10ই জিলহজ তোমরা অবশ্যই কি করবে, আমার নামে কি দিবে, পশু কোরবানি দিবে। এটা আমি পছন্দ করি, এটা একটা ইবাদত। 10ই জিলহজ কোরবানির পশু কোরবানি দেওয়া। আল্লাহ এদিকে বলেছেন যে এখানে কোরআন আয়াতের মাধ্যমে তোমরা 10ই জিলহজ কি করো, এখানে কোরবানি দেওয়া আমার নামে। তাহলে আল্লাহর নামে কোনো পশু, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে কোরবানি দেওয়াটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসা ওয়াল ফাকির। এই ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি এখানে হজ করার পর তুমি কোরবানি দিবে, আমার নামে কোরবানি দেওয়ার পর ওই কোরবানির অংশ থেকে, ওই কোরবানির পশু থেকে তুমি দুঃখী দরিদ্র অভাবী যারা রয়েছে, যারা বছরকে বছর মাংস খেতে পারে না, যারা ভালো মন্দ খেতে পারে না, আমি জাতীয় খাবার খেতে পারে না, তাদের জন্য আমার নামে যে কোরবানি দিয়েছ ওই কোরবানির পশু থেকে তাদেরকেও দান করো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে বোঝা যাচ্ছেন আল্লাহর নামে যে পশুগুলো আমরা কোরবানি দিব ওখান থেকে আমরা নিজেও খাবো, আমাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে, যারা অভাবী রয়েছে, যারা বছরকে বছর ভালো মন্দ খেতে পারে না, তাদেরকে ওই কোরবানির পশুর মাংস থেকে তাদেরকেও দান করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। সেখানে হযরত ইব্রাহিমকে বলছেন যে ইব্রাহিম তুমি আমার নামে কোরবানি দাও এবং তোমার আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে অভাবী তাদেরকেও সে আমার নামে কোরবানিকৃত পশু থেকে তাদেরকে কেউ দান সৎকা করো। তাহলে এখানে আল্লাহ কোরবানি করতে বলেছেন, হজের ইশারা দিয়েছেন, কোরবানির পশু থেকে গরিব দুঃখীদেরকে দান করার বিধানও এই আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেন সূরা হজের 34 আয়াতের মধ্যে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মুনসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছিলাম। আমরা তো ইতিহাসের মধ্যে শুধু 3-4টা কোরবানির কথা জানি, অথচ আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি, যে কোনো বিষয় ওনাদের জন্য উপর কোরবানি একটা বিষয় নির্ধারণ করে রেখেছিলাম। ওনাদের পরীক্ষা করার জন্য অনেক সময় কোরবানি নির্দেশ দিতাম অন্যান্য নবীদেরকে। হয়তো আমাদের জন্য বছরকে বছর যেভাবে এখন প্রতি বছর কোরবানির বিধান আসে, এভাবে অন্যান্য নবীদেরকে কোরবানির বিধান না দিলেও তারা বিভিন্ন পরীক্ষার মধ্যে যখন আল্লাহ ফেলতেন অথবা কোনো একটা বিষয়ের মধ্যে যখন আটকে যেতেন, তখন আল্লাহ ওনাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তুমি একটা কোরবানি করো, তোমার পক্ষ থেকে যদি কোরবানিটা কবুল হয়ে যায় মনে করবে তুমি পরীক্ষার মধ্যে ফাঁস হয়েছে। এইভাবে নবীদেরকে ওনাদের উম্মতদেরকে বিভিন্ন রকম কোরবানি করার জন্য কি দিতেন, নির্দেশ দিতেন। শুধু আমাদের মতো এইভাবে বছরকে বছর কোরবানি বিধান না থাকলেও বিভিন্ন সময় তাদেরকে কোরবানি করার জন্য বলতেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মুনসাকান মানে এখানে কোরবানি। আমি প্রত্যেক নবীদেরকে এবং তার উম্মতদেরকে কোরবানির বিধান রেখেছিলাম তাদের জন্য। কি জন্য? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আমি তাদের জন্য ওই কুরবানির পশুর মধ্যে যে রিজিক দিয়েছি সেই রিজিক, সেই কুরবানির পশুটাকে যেন তারা আমি রব্বুল আলামিনের নামে কুরবানি দেয়, এটা দেখার জন্য। এই পশুটা যে জবে করবে কার নামে দিচ্ছে, সে কি লাত, উজ্জা, মানাত, যারা আরবে 360টা মূর্তি পূজা করতো তাদের নামে দিচ্ছে, নাকি একমাত্র আমি আল্লাহর জন্য দিচ্ছে, সেটা দেখার জন্য আমি তাদেরকে কোরবানি করার জন্য নির্দেশ দিতাম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আগের জমানায় আমার রাসূলের যুগেও ছিল, তারা যখন একটা কোরবানি পশু দিত, তারা বড় বড় যারা ওই কাবা শরীফের মধ্যে বড় বড় মূর্তি ঢোকায় রাখতো, হুবল, ওইখানে যেটা বড় সর্দার ছিল, মূর্তির সর্দার, ওর নাম ছিল হুবল। এরপরে যে সে লাত, এরপরে যে মানাত, এরপরে যে উজ্জা, এভাবে এক একজন দলে 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 নাম ছিল। সবচেয়ে বড় সর্দার যে বড় মূর্তি ছিল তার নাম ছিল হুবল। এই হুবলের নামে তারা বলতো বিসমিল লাত, বিসমিল উজ্জা, বিসমিল হুবল। অর্থাৎ আমরা বলি বিসমিল্লাহ, ওরা বিসমিল্লাহ বলতো না, ওরা বলতো বিসমিল লাত, মানে লাতের নামে আমরা কি দিলাম, কোরবানি দিলাম। বিসমিল হুবল, হুবলের নামে কোরবানি দিলাম। আল্লাহ বলছেন যে আজকে থেকে আমি কোরআনের এই আয়াত নাযিল করে দিলাম, আজকে থেকে তোমরা আমি রব্বুল আলামিনের নামে কি দিবে, কোরবানি দিবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তোমরা আজকে থেকে আল্লাহ, মানাত, উজ্জা, হুবল, এই সমস্ত বড় বড় যারা মূর্তি রয়েছে
কাবা শরীফের ভিতরে ঢুকে রাখছে আবু জাহাল আবুল আহাবের মতো বড় বড় সর্দারেরা, তোমরা এদের নামে আর কোরবানি দিবে না। আমি চাই তোমরা আজকে থেকে আমার নামে কোরবানি দিবে, এবং চতুর্থ পর্যন্ত যেগুলো তোমরা হালাল করেছি তোমাদের উপর, সেই পশুগুলো তোমরা আমার নামে কোরবানি দিবে। তোমরা নিজে খাবে, তোমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে তোমরা খেতে দিবে। এই জন্য আমরা এই যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কোরবানির মাংসকে 3টা ভাগে ভাগ করো, নিজে খাও, পাড়া প্রতিবেশীকে দাও, আত্মীয় স্বজনকে দাও। এই জন্য এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ফাইলাহুকুম ওয়াহিদ ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশিরুল মুখবিতিন। কেননা তোমরা লাত মানাত উজ্জা এই সমস্ত মূর্তিদের নামে কেন তোমরা পশু জবে দিবে? তোমাদের প্রভু তো একজন মাত্র, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নাই। সুতরাং তোমরা লাত মানাত উজ্জা হুবল এই সমস্ত মূর্তি যেগুলো মানুষ বানিয়েছে এদের নামে কোরবানি দিও না, তোমরা শুধু একমাত্র আল্লাহর নামে কোরবানি দাও। উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একমাত্র আল্লাহর নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য, এখন তো আর লাত মানাত উজ্জা নাই, মুসলমানরা তো আর লাত মানাত উজ্জা এই সমস্ত পশুদের নামে কোরবানি দেয় না, এই সমস্ত মূর্তির নামে। এখন আমরা আমাদের অন্তর মধ্যে কিন্তু আবার অন্যটা কি নিয়ত থেকে যাই। আমরা অনেক সময় এখন যেটা আমাদের বেশি সমস্যা সেটা হচ্ছে রিয়া, লৌকিকতা। এখন আমরা লাত মানাত উজ্জা বলে নামে কি দিন আর কোরবানি দিন, এখন আমরা একটাই মূর্তি, সেটা হচ্ছে রিয়া নামক মূর্তি। রিয়া মানে লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য। এই লৌকিকতাটা ছেড়ে দিলে বাকি কোরবানিটা আমাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে নিবেন। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো আমরা একমাত্র আল্লাহর নামে, আমার যা সামর্থ্য রয়েছে, আমি যা পারি, আমার আল্লাহর নামে আমি কোরবানিটা দেব, এটাই নিয়ত রাখতে হবে, আর কোনো কিছু তো না। এরপরে আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়রুন, তোমাদের জন্য আমি উটের মধ্যে নিদর্শন রেখে দিয়েছি। আল্লাহ বলেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না আমি রব্বুল আলামিন উটকে কি নিদর্শন দিয়ে কিভাবে সৃষ্টি করেছি? তোমরা কি উটকে নিয়ে গবেষণা করো না? আমি কিভাবে উটকে বানালাম, মরুভূমির মধ্যে কিভাবে সে টিকে থাকে? বিজ্ঞানীরা উটকে নিয়ে এমনভাবে গবেষণা করেছে যে উট একবার পানি খেলে 1 মাস পর্যন্ত পানি না খেয়ে ওই মরুভূমির মধ্যে একেবারে কিভাবে কোনো রকম পরিশ্রম ছাড়া, কোনো মানে হতাশা ছাড়া, কোনো রকম সমস্যা ছাড়া 1 মাস পর্যন্ত সে চলাফেরা করতে পারে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অন্য কোনো প্রাণী পানি না খেয়ে এইভাবে থাকতে পারবে না। এবং উটের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উটের মুখের মধ্যে এমন আল্লাহ শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, দেখবেন উটেরা মরুভূমির মধ্যে যে খাবারগুলো খায় এগুলো হচ্ছে কাঁটা জাতীয় খাবার। খাঁটা খাবে ওরা। আপনারা খাঁটা খেলে, অন্য কোনো পশু খাঁটা খেলে গলার মধ্যে লেগে বা মুখ টুক ছিঁড়ে মরে যাবে, কিন্তু উটকে আল্লাহ এমনভাবে বানিয়েছেন, এমন একটা শক্তি সামর্থ্য দিয়ে বানিয়েছেন, উট যদি আপনি দুনিয়ার মধ্যে যতই কাঁটা যুক্ত খাবার দেন নিমিশেই খেয়ে ফেলবে, চিবিয়ে খেয়ে ফেলবে, কোনো সমস্যা হবে না। এভাবে বিজ্ঞানীরা, আপনারা নেটের মধ্যে চান্স মেরে দেখেন, উট সম্পর্কে একটু গবেষণা ইউটিউবের মধ্যে রয়েছে। উটকে আল্লাহ কিভাবে, আল্লাহ যে বলেছেন না তোমরা কি উটকে নিয়ে গবেষণা করো না, আমি কিভাবে তাকে সৃষ্টি করলাম। বিজ্ঞানীরা গবেষণা করে উট সম্পর্কে শত শত তথ্য বের করেছেন। আল্লাহ কেন বলেছেন যে উটকে নিয়ে গবেষণা করো, আপনার ইউটিউব চার্জ মারলে দেখবেন। তো আল্লাহ বলতেছেন যে ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি উটের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রেখেছি, ফিহা খায়রুন, এবং তোমাদের জন্য উত্তম কল্যাণ রেখেছি। দুধ থেকে তোমরা কিভাবে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারবে উটকে, দুধ থেকে তোমরা দুধ দহন করে খেতে পারবে, দুধের যাবতীয় উটের যাবতীয় জিনিস তোমরা কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। একটা জিনিসও ফেলে নাই, হাড়িও ব্যবহার করতে পারবে, চামড়াও ব্যবহার করতে পারবে, সব কিছু উটের, কোনো কিছু ফেলার নাই। উটকে আল্লাহ এভাবে বানিয়েছেন, অনেক উপকার করে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, তোমরা যখন উটকে সারিবদ্ধ করে যখন কোরবানি করার জন্য বসাবে, দাঁড় করাবে বা রাখবে, তখন তোমরা অবশ্যই এই উটের মধ্যে আমি রব্বুল আলামিনের নাম নিয়ে তোমরা উটকে জবাই করবে। অন্য কোনো কারো কি করবে না, নামে জবাই করতে পারবে না। ওয়া আতিমুল কানিআল মুতার কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা এই উট থেকে যারা কিছু চায় তাদেরকে দান করো, আবার যারা চাইবে না তাদেরকেও দান করো, আর এই উট থেকে তোমরা তোমার পাড়া প্রতিবেশীদেরকে দান করো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন যে এখানেও কোরবানি ইশারা যে তোমরা কোরবানি করবে, তোমরা আমার নামে যে কোনো পশু জবাই করলে আমার নামে করবে, সেখান থেকে তুমি নিজেও খাও, তোমার আত্মীয় স্বজন যারা অভাবে রয়েছে তাদেরকে দান করো, যে চাই তাকে দান করো, আবার না চাইলেও তাকে দান করো। অনেকে দেখবেন আমাদের
গ্রামেগঞ্জের মধ্যে অনেকে কোরবানি হয়তো কোনো কয়েক বছর কোরবানি দিয়েছে, হয়তো অনেক বছর সমস্যার কারণে কি দিচ্ছে না, কোরবানি দিতে পারছে না। কিন্তু ওনাকে যদি আপনি আমাদের যেই আমরা বাটি বলি আর কি, বাটি এগুলো দিলে উনি কোনোদিন নেবেন না। উনি হয়তো একটু কি ওনার এগুলোর মধ্যে লাগবে, বা উনি এত বছর করে এসেছেন হয়তো কোনো একটা সমস্যার কারণে, বা টাকা পয়সা খরচ হয়ে গেছে বড় ধরনের বিয়ে শাদীর কারণে বা যে কোনো কারণে এবার কোরবানি দিতে পারছে না। কিন্তু উনি ঘরের মধ্যে আছেন, ওনাকে আপনি বাটি দিলে কিন্তু উনি কিন্তু নিবে না, কোনোদিনও নিবে। কি জন্য? উনি তো কোরবানি দিয়েছেন, এই বছর দিতে পারে নাই। তাই আমরা যারা কোরবানি করবো আমরা তাকে বাটি হিসেবে দিব না, আমরা তাকে ওনাকে কিছু, এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা যা চাই তাকে দান করো, না চাইলেও উনি হয়তো আপনার কাছে চাইবে না মাংস, কিন্তু আপনি একটা দায়িত্ববোধ করে, দায়িত্ব মনে করে ওনাকে বাটি মনে করে না, আমার প্রতিবেশী হিসেবে তাকে একটু বেশি করে মাংস নিয়ে তাকে দান করে যায়, ভাই তুই এগুলো রাখ, তুই এবছর কি করতে পারি নাই, কোরবানি দিতে পারিস নাই, কি হয়েছে, আগামী বছর দিব, কোনো সমস্যা নাই, এগুলো তোর জন্য আমি আমার পক্ষ থেকে উপহার। বাটি টাটি না, এগুলা আমার বাতিজাদেরকে, আমার ভাইদেরকে এগুলো দিস, এগুলো রান্না করে খাবাইস, এভাবে বললে সে অবশ্যই নিবে। আর আপনি যদি এমনি দিয়ে বাটি হিসেবে পাঠান, আপনি কখনো নিবে না। কি যেন উনি তো কোরবানি দিয়েছেন, হয়তো ওনার একটু নিজের মধ্যে একটু খারাপ লাগবে যে কেউ আমাকে, আমি এবছর কোরবানি করতে পারি না, আমাকে বাটি দিল। তাহলে এটা বোঝা যাচ্ছে যে চায় মাংস, কেউ আসলে তো অনেকে চায়, আবার নিজে থেকে চাই, দেখবেন অনেকে আসবে যে আমাকে কিছু মাংস দেন, ওনাকে দেন। আবার যে চাইবে না তাকেও কি করতে হবে, নিজে থেকে গিয়ে হলো তাকে দিতে হবে। উনি তো লজ্জার জন্য চাইবে না, কিন্তু ওনাকে দিতে হবে, এটা আল্লাহ ইশারা দিচ্ছেন। কেউ না চাইলেও তাকে দান করো। তাহলে আমরা এইভাবে করব, না চাইলেও যে চাই তাকে তো দিব, না চাইলেও তাকে গিয়ে গোপনে হলেও তাকে কিছু মাংস দিয়ে আসবো, যাতে সে বাচ্চাদেরকে নিয়ে মাংস খেতে পারে। এরপর আল্লাহ বলেন, সূরা কাউসারের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, এ রাসূল, আমি রব্বুল আলামিন আপনাকে কাউসার নামক একটা ঝর্ণা দিয়েছি, একটা কূপ দিয়েছি, এই কাউসার থেকে আপনি আপনার উম্মতদেরকে দান করুন, পান করান। আল্লাহ আমার নবীকে কি দিয়েছেন? একটা হাউজে কাউসার, হাউজে কাউসার দিয়েছেন। হাউজে কাউসারের মধ্যে আল্লাহ হাদিস শরীফের মধ্যে রয়েছেন, এই হাউজে কাউসারের আশেপাশে আল্লাহ এতগুলো পেয়ালা রেখেছেন, যে পেয়ালাগুলো করে করে আল্লাহ রসুল ওনার উম্মতদেরকে পান করাবেন। পেয়ালার সংখ্যা কতগুলো আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের মধ্যে হাউজে কাউসারের আশেপাশে এতগুলো, হাউজে কাউসারের মধ্যে এতগুলো পেয়ালা হবে যে তোমরা খালি চোখে আসমানের মধ্যে যতগুলো তারকা দেখতে পাও তার চাইতে বেশি পেয়ালা ওই হাউজে কাউসারের আশেপাশে থাকবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করেছে সেই কিয়ামত নয়, জান্নাতে যাওয়ার, যদি জাহান্নামে যায় সেই ব্যক্তি আর কখনো তার তৃষ্ণা লাগবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের সাথে সাদা, এত মজা, এত স্বাদ যে হাউজের পানি থেকে এক ফোঁটা পানি যে পান করবে, আল্লাহ রাসূল যাকে পান করাবে তার নাকি আর কোনোদিন তৃষ্ণা থাকবে না। তাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় তবুও তার তৃষ্ণা লাগবে না। এরকম একটা কাউসার, হাউজে কাউসার আল্লাহ রাসূলকে দান করেছেন। এরপর আল্লাহ বললেন, হে রাসূল, আপনাকে তো আমি এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম, কাউসার নামক এত বড় একটা কূপ, ফজিলতপূর্ণ কূপ দিয়ে দিলাম, অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এর বদৌলতে, এই কাউসার দান করার বদৌলতে আপনি আমি রব্বুল আলামিনের নামে কোরবানি দান করুন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যদি কোরবানিটা যদি আল্লাহর কাছে পছন্দ না হতো, আল্লাহকে, আল্লাহ রাসূলকে কোরবানি করতে বলতেন, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা, আপনার প্রভুর, ওয়ানহার, এবং কোরবানি দান করুন। নহর মানে হচ্ছে এটা, নহর মানে হচ্ছে উটকে নহর করে, উটকে আমাদের মতো ফেলে জবে করে না। আপনারা যারা সৌদি আরবের মধ্যে বা আরব কান্ট্রির মধ্যে আছেন আপনারা দেখবেন, উটকে দাঁড়ানো অবস্থায় কি করা হয়, এখানে একটা হুলকুমের মধ্যে একটা ধারালো ছুরি আঘাত করা হয়, সাথে এখান থেকে ওই গেটা ছিঁড়ে এখান থেকে রক্ত বের হয়ে আস্তে আস্তে নিঃশেষ হয়ে আস্তে আস্তে হয়ে যায়। তাহলে এটাকে বলা হয় নহর। নহর মানে আমরা গরুকে জবে করে ওই উঠতে করা হয় নহর, এই জন্য নহর বলেছেন। নহর মানে উঠতে নহর করা, কোরবানি করা। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলকে কি বলেছেন? কোরবানি করতে বলেছেন। এখন এইটা এই জন্য বলছি কোরবানির কথা। এখন কতগুলো সুজুল সমাজ বের হয়েছে, যারা নাস্তিক, তারা বলে যে মুসলমানরা হচ্ছে অমানবিক, মুসলমানরা পশুদের বছরে কোরবানির সময় যখন আসে তখন লক্ষ লক্ষ কোটি কোটি কোরবানি, গরুর পশু পিকের কোরবানি করে, এটা হচ্ছে অমানবিক একটা বিষয়। অবশ অবলা পশুদেরকে এভাবে ধরে ধরে জবে করে খাই, এরা কি আমরা আমাদের কোরবানির উপর কি তোলা, আঙ্গুল তোলার কি এরা নাস্তিক। তাহলে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে তোমাদের জন্য আমি পশু হালাল করেছি, তোমরা খাও। আর নাস্তিকরা বলে যে আমরা নাকি পশুকে কি করি, হ্যাঁ, পশুকে কষ্ট দিই, জবে করি। অথচ বিজ্ঞানীরা এখন বের করেছেন যে মুসলমানরা যে পদ্ধতিতে এখন গরু জবে করে, উট জবে করে, যেভাবে করে, এর চাইতে ইসলামিক পদ্ধতি, এর সাথে বৈজ্ঞানিক কোনো পদ্ধতি দুনিয়ার মধ্যে এখনো আবিষ্কার হয় না। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানের যেভাবে যে সুন্দরভাবে একটু এখানে তিনটা রগ রয়েছে, শ্বাসনালী, খাদ্যনালী, আরেকটা নালী রয়েছে, তিনটা নালী, যে সুন্দরভাবে আমরা কর্তন করি। বলা হচ্ছে বিজ্ঞানীরা বের করেছেন যে গরু তার কষ্টের কারণে সে মারা যায় না, তার গলা কেটে দেওয়ার কারণে আস্তে আস্তে যখন রক্ত বের হয়ে যায়, আস্তে আস্তে তার শরীরে নিঃশেষ হয়ে সে আস্তে আস্তে তার রুহটা বের হয়ে যায়। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সে কোনো কষ্ট পায় না। কষ্ট পায় তখন যখন বুতা ছুরি দিয়ে, বুতা দা দিয়ে যখন আমরা কাটি, রক্ত বের হতে কষ্ট হয়, রক্ত তিনটা থেকে কাটা যায় না, একটা দুইটা থেকে যায়, তখন ওই গরুটা কষ্ট পায়। কিন্তু তিনটা রক যখন আমরা সুন্দরভাবে কেটে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এই জন্য বারবার করে ইসলামের বিধানের মধ্যে রয়েছে বারবার যে ছুরি দিয়ে আপনি জবে করবেন এটা যাতে এমনভাবে ধারালো হয় যাতে গরু কষ্ট কম পায়। সেই জন্য যারা গরু জবে করবেন আপনাদেরকে বলবো, আপনারা ছুরিটা ভালো করে দাঁত দিবেন। 1 বছর আগে দাঁত দিয়েছেন আর রেখে দিবেন না, এই দাঁত দিয়ে এই বছর দিলে হবে না, সুন্দরভাবে আর কি দিতে হবে, দাঁত দিয়ে কুরবানির জন্য প্রস্তুত করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিল মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ইলা সিরাতিল মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাত ইব্রাহিম হানিফা, আমি আমার পূর্বপুরুষ, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছি। আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমি আমার পূর্বপুরুষ যে আমার এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত দ্বীনের উপর আমি রাসূল আছি। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই দেখেন আমি যে আজকে বেঁচে আছি, আমার এই বেঁচে থাকার কারণটাই আল্লাহর জন্য হতে হবে। এটা আল্লাহর জন্য, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য বাঁচিয়ে রেখেছেন। অথচ আমার একজন ভাই হয়তো ঘর থেকে বের হয়েছেন, উনি পথের মধ্যে কি করেছেন, ইন্তেকাল করেছেন, ওনার এই মৃত্যুটাও আল্লাহর জন্য। তাহলে ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, সব কিছু আল্লাহর জন্য। এটা একটাও আল্লাহর জন্য ছাড়া নয়, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আর কি লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আফযালুল মুসলিমিন, যে লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো কি নেই, শরীক, আল্লাহর সাথে কোনো কি নেই, শরীক নেই। এগুলো সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমার নামাজ, রোজা, বেঁচে থাকা সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আমরা এখন বাঁচি আমাদের নিজের জন্য। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর জন্য, আমরা বাঁচি এখন আমার নিজের জন্য। আমি নিজে চাচা আপন বাঁচা, আমরা কিভাবে আমরা নিচে বেঁচে থাকবো এই চিন্তার মধ্যে থাকি। অথবা আমরা যখন চিন্তা করবো যে আমার এই বেঁচে থাকাটা, আমি এই দাঁড়ানোটা একমাত্র আল্লাহর জন্য, আমার এই বসাটা আল্লাহর জন্য, আমার বেঁচে থাকার নিঃশ্বাসটা আল্লাহর জন্য, এইভাবে যখন আমরা চিন্তা করবো, দেখবেন যে আল্লাহ আপনার পক্ষ থেকে একটা সেকেন্ডও আল্লাহর ইবাদত ছাড়া খালি যাচ্ছে না। এই চিন্তা যখন আপনার আসবে, আমার আসবে। সেই জন্য প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কদম চিন্তা করতে হবে আমি এই কদমটা দিচ্ছি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এভাবে যখন চিন্তা করবেন, দেখবেন যে আপনার পক্ষ থেকে কখনো কি হবে না, নাফরমানি সৃষ্টি হবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলতেন, কয়েকটা বলে শেষ পেয়েছি, সময় শেষ। যেহেতু আমি আগামী কোরবানির মধ্যে, যেহেতু সময় শেষ, সেই জন্য কোরবানির একটু আগাভাগে যদি আসতে পারি, কয়েকটা মাসালা বলবো। আজকে তো মাসালা বলার সুযোগ নেই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আমিলা বিনা আদামা আমালান ইয়াওমান নাহারি আহাব্বা ইলাল্লাহ মিন হারাকাতিন বনি আদম, অর্থাৎ আমার উম্মতের মধ্যে যারা কোরবানির দিন যতগুলো কাজ করে থাকে, সবগুলো কাজের মধ্যে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কাজ হচ্ছে ওই দিন সকালে আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেওয়া। আমরা সকালে উঠে, এই যে কোরবানির দিন সকাল থেকে উঠে একেবারে কোরবানির পশু কোরবানি দেওয়া হয়েছে, অনেক কাজ করবো না, গোসল করবো, নাস্তা করবো, অনেকে নাস্তা করে, বা অনেকে খালি পেটে থাকে, বা অনেক কাজ করি আমরা, চুরি অনেক ঠিকের ধার দিয়ে থাকি, বা আমরা গরু কি করার জন্য, কোরবানি দেওয়ার জন্য আমরা কি করি, বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করি, কোথায় রাখবো, কোথায় কি করবো, কোথায় কি করবো, এগুলো করি না।
এই যে সকালবেলা থেকে যতগুলো কাজ করবো আল্লাহ রসুল বলছেন সবগুলো কাজের মধ্যে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কাজ হচ্ছে গরু গলার মধ্যে আল্লাহর নামে কি দেওয়া, ছুরি দেওয়া, উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ নবী বলছেন, হযরতে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি করনিহি মা আলাইহা করনুহা ওয়া আশআরুহা ওয়া আজলাফুহা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যেই কোরবানি পশু কোরবানি দিয়েছেন সেই কোরবানির শিং বিশিষ্ট, লোম বিশিষ্ট এবং সুন্দর আকৃতি বিশিষ্ট ওই কোরবানির পশু সাথে নিয়ে সে কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ দরবার হাজির হবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যে পশুটা করে আমি কোরবানি দিয়েছি সেটা সহ আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কি করবেন, কিয়ামতের মধ্যে তুলবেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আদ ফাতিবু বিহা নাফসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবচাইতে প্রিয় হচ্ছে ওই পশুর, ওই ব্যক্তি যে ব্যক্তি কুরবানির পশুর গরুর কি গলার মধ্যে ছুরি দেওয়ার পর কুরবানির পশুর রক্ত ওই মাটির মধ্যে পড়ার আগে আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কবুল করে নেই। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র নিয়তটা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ এখানে আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা আন ইয়াকা বিল আদ ফাতিবু বিহা নাফসিহা। আল্লাহ ওই ব্যক্তি থেকে তার কোরবানি তখনই কবুল করে নেয় গরুর গলার ছুরি দেওয়ার সাথে রক্ত মাটিতে পড়ার আগে আগে নাকি আল্লাহ দরবারে ওই কোরবানিটা কবুল হয়ে যায়। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলছেন যে যেই গরুর এমনি যে কোনো রক্ত হচ্ছে নাপাক। আমাদের মানুষের শরীরের রক্ত কি নাপাক না? গরুর রক্ত নাপাক। গরু জবে করে আমরা কি জন্য রক্তগুলো বের করে দিই, কি জন্য? ওই রক্তগুলো নাপাক, সেগুলো সারা শরীরের মধ্যে প্রবাহিত হয়। সারা শরীরে প্রবাহিত হওয়ার কারণে গরুর রক্ত হচ্ছে নাপাক, মানুষের রক্ত নাপাক। এই জন্য বেশি কেটে গেলে রক্ত যদি গড়াই পড়ে আপনার উঁচু থাকলে উঁচু ভেঙে যায়, কি জন্য? রক্ত নাপাক হওয়ার কারণে। রক্ত নাপাক হওয়ার পরেও আল্লাহ রসুল বলছেন কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকে ওই রক্ত তখন আর আল্লাহর কাছে অপবিত্র থাকে না। এটা আল্লাহ ওই ব্যক্তি কোরবানি দেওয়ার সাথে মাটিতে পড়ার আগে আগে নাকি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এবং আল্লাহর কাছে ওই রক্তের সুঘ্রাণ মেষখাম্বরের সুঘ্রাণের চাইতে বেশি রাখি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মেষখাম্বরের সুঘ্রাণ চাইতে আতিয়াবু বলতে থেকে নেই, ফাতিবু রিহা, এর সুঘ্রাণ, এই রক্তের সুঘ্রাণ আল্লাহর কাছে কতই না পবিত্র। তাহলে কত মর্যাদাবান কোরবান দেখেন। আর একটা হাদিস শেষ করে দিচ্ছি আমি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلا يضحى فلا يقربن مصلانا। যেই ব্যক্তি শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, সামর্থ্যবান রয়েছে কিন্তু কুরবানি দিল না, সেই যেন আমাদের ঈদগাহের আশেপাশেও যেন নামাজ পড়তে না আসে। এটা বুঝেছেন আপনারা? একজন ব্যক্তির উপর আল্লাহ কোরবানি ওয়াজিব করেছেন কিন্তু কোরবানি দেয় নাই। ওই প্রগতিশীল নাস্তিকদের কথা, প্রগতিশীল হয়ে গেছেন বা কোরবানি দিবে না, বিধানকে মানি না, এবার বিধানকে দেখিয়ে কোরবানি দিল না বা আল্লাহর এই বিধানকে মানলো না। আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তি যেন আমাদের মুসাল্লা না তো আমাদের ঈদগাহের আশেপাশেও না আসে, অর্থাৎ নামাজ পড়তে না আসে। কত বড় হুঁশিয়ারি, কত বড়! সেই জন্য আমরা যারা সামর্থ্যবান রয়েছে অবশ্যই আমরা কোরবানি দিব। এরপরে আন আবি যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله هذا الاضحى ما هو। হযরত যায়েদ ইবনে আরকাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি আমাদের জন্য কেন এলো? এই কুরবানির বিধান কি জন্য আল্লাহ দিল? এর মধ্যে কি রয়েছে, কি নিগুড় রহস্য রয়েছে? আল্লাহ রাসূল বললেন, কলা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই আমার সাহাবী, আমার উম্মতরা জেনে রাখো, এই কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটা তোমাদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই জন্য আমরা এটা পালন করি। আল্লাহ এটা খুশি হয়েছেন, আল্লাহ রাজি হয়েছেন, সেই জন্য এটা ওয়াজিব করেছেন। কলু মা লানা ফিহা মিনহু, তো কুরবানি করবো, আমাদের জন্য এই কুরবানির মধ্যে কি রয়েছে? বুঝলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বুঝলাম, কিন্তু এই কোরবানি করলে আমাদের জন্য কি কোনো সওয়াব রয়েছে? তখন বললেন, বিকুল্লা শাহরাতিন হাসানা, যে কোরবানির পশু তুমি কোরবানি দিয়েছ ওই কোরবানির পশুর মধ্যে যতগুলো লোম রয়েছে, যতগুলো কেশ রয়েছে, যতগুলো চুল রয়েছে, ওই চুলের সমপরিমাণ নাকি তোমাকে দান করা হবে। একটা গরুর মধ্যে কয় হাজার লোম আছে, কয় কোটি লোম আছে আমরা কোনো ক্যালকুলেটর মেরে দেখেছি? কম্পিউটার ধরতে পারবে? পারবে না তো। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়াকুল সুহুফ, তো তাদের এই একটা হচ্ছে ওইটা লোম, আরটা হচ্ছে চুল। মাথার মধ্যে যেগুলো আছে এগুলো চুল, এগুলো হচ্ছে লোম।
তো চুলের বলতে চুল মাথার মধ্যে যতগুলো চুল রয়েছে সেই সম পরিমাণ চুল সব দান করা হবে। ওয়াকালা বিকুল্লি শায়রাতিন ইয়ানি হাসানা, এক কথায় এই যদি কোরবানিটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই কোরবানির পশুর মধ্যে যতগুলো লোম রয়েছে খেলকোটার মেয়ে দেখবেন অতগুলো নেকি সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজির, আজকে তো সময় আর নাই, সেই জন্য আমি আর মাসালা বলতে পারলাম না। ইনশাল্লাহ কোরবানির কোরবানির দিন সকালবেলা যদি সকাল সকাল আসতে পারি কিছু মাসালা বলবো, আপনারা আগে ভাগে আসবেন এবং কিছু মাসালার দরকার রয়েছে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যারা শুরু করেন যারা যে নামাজের টাইমটা একটু ইয়া করে দিলে ভালো হবে। আপনি একটা নামাজের সময় নির্ধারণ করেন, একটু সময়টা নির্ধারণ করে দেবেন একটু। কয়টায় আপনারা সবাই একমত হলে একটা বলে দিতে পারে এই জিনিসটা।